প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করব। গ্রুপ এ, বি এবং সি এর মধ্যে 6 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 5 অবধি সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি গ্রুপ এ, বি এবং সি এর সেই 5টা স্কুলের। সেগুলো তোমরা আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা 281 নম্বর পেজ, সেখানে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব গ্রুপ এ, বি এবং সি এর। তো এখানে দেখো 6 নম্বর স্কুল, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রথমে আমাদের 8টা প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ টাইপ প্রশ্ন গ্রুপ এ এর মধ্যে। একের দাগে বলা হয়েছে কি, নিচের প্রশ্নগুলি সঠিক উত্তরটি নির্বাচন করো। তো আজকে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। পরবর্তীতে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো পরবর্তীতে তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এখানে একের দাগের একের প্রশ্ন কি বলা হয়েছে, যে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে প্রাপ্ত ক্লোরাইড আয়ন সংখ্যা, তাহলে এখানে কত হবে, সেটা এখানে হবে অপশান সি, অর্থাৎ 12.044 × 10⁻23t। তো দেখো এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত, দেখো ক্যালসিয়াম ক্লোরাইড এখানে যদি একের দাগের এটা অঙ্কটা করে দিই, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি CaCl2। এর একটি অণু বিজারিত হয়ে দুটি Cl মাইনাস আয়ন দেয় এবং একটি যে অণু বিয়োজিত হয়ে দুটি Cl মাইনাস আয়ন দেয়। তাহলে 1 মোল CaCl2 থেকে এখানে আমাদের কতটা পাওয়া যাবে, দেখো আমি এখানে বলে দিই অঙ্কটা। ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হলো CaCl2। তাহলে CaCl2 এর একটি অণু বিয়োজিত হয়ে দুটি Cl মাইনাস আয়ন দেয়। অতএব 1 মোল CaCl2 থেকে 2 × 6.022 × 10⁻23 সমান হবে 6 2 12.044 × 10⁻23t থেকে এখন তাহলে CaCl2 থেকে এতটি ক্লোরাইড আয়ন পাওয়া যায়, ক্লোরাইড আয়ন পাওয়া যায়। এর পরবর্তী প্রশ্ন, m⁻⁻2 কোন ভৌতরাশির মাত্রিয় সংকেত, সেটা হবে স্প্রিংয়ের বল ধ্রুবক, অপশান ডি। তার পরবর্তী প্রশ্ন, একক আয়তনের চাপ শক্তি হলো, অপশান এ অর্থাৎ পি। এর পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক নয়, সেটা হবে এখানে সি, ভরবেগ স্কয়ার সমান সমান ভর ইন্টু শক্তি। এর পরবর্তী প্রশ্ন, দুধ হলো এক প্রকার তেলে জলে জাতীয় ইমালশন, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, 500 ml জলে 4 গ্রাম NaOH দ্রবীভূত থাকলে উৎপন্ন দ্রবণের গাঢ়ত্ব হবে কত, তাহলে Na সমান 23 এখানে আমাদের বলে দেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে NaOH এর আণবিক ওজন কত, NaOH এর আণবিক ওজন হচ্ছে 40। NaOH এর আণবিক ওজন হলো 40 এবং তাহলে এখানে কত, 4 গ্রাম NaOH বলা হয়েছে। তাহলে 4 গ্রাম NaOH মানে কত, 4 গ্রাম NaOH মানে 4/40 = 0.1 মোল। তাহলে 500 ml, তাহলে 500 ml 500 ml
500 ml NaOH-এ 0.1 মোল আছে। তাহলে 500 গ্রাম 500 গ্রাম জলে NaOH 500 গ্রাম জলে NaOH আছে। 500 গ্রাম জলে NaOH আছে 0.1 মোল। 500 গ্রাম জলে NaOH আছে কত? 0.1 মোল। অতএব 1 লিটারে আছে কত? বা এখানে লিটারে চেয়েছে উত্তর। আচ্ছা, এখানে 1 লিটারে আছে কত আমি বার করি আগে। বা 1 লিটারে বা 1 ml এ বার করা যাবে। আমি এটা লিটার করে নিই। এই 500 ml টাকে যদি লিটার ধরে নিই, 500 ml টাকে যদি লিটার ধরি, তাহলে 500 ml টাকে লিটারে নিয়ে গেলে আমরা কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে ভাগ করব। তাহলে 0.5 এখানে লিটার হবে। তাহলে অতএব 0.5 লিটার বা এখানে 500 ml এখানে লিখে দিই। 0.5 লিটার বা 500 ml। তাহলে এখানে আমি সেটা লিখব হচ্ছে 1 লিটার 1 লিটার জলে আছে কত? 0.1 বাই 0.5 লিটার, এটা হচ্ছে 0.5 লিটার এই যে সমান কত? 0.2 মোল। তাহলে 0.5 লিটারে NaOH 0.5 লিটার জলে NaOH আছে এত মোল। তাহলে 1 লিটার জলে কত আছে? ওই নিয়মে হয় এটা 0.2 মোল হবে। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? এখানে অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি? ৭ দাগের প্রশ্ন, প্রদত্ত কোন বিক্রিয়ার ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ নির্দেশক ব্যবহার করা হয়? তাহলে সেটা এখানে হবে HCl ও NH4OH। অপশান এ এখানে হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, প্রদত্ত কোনটি আলমিক অক্সাইড প্রদত্ত কোনটি আলমিক অক্সাইড এখানে প্রদত্ত কোনটি আলমিক অক্সাইড নয়? তাহলে সেটা হবে এখানে জেড, অপশান সি অর্থাৎ ZNO। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, যে গ্রুপ বি এর মধ্যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো, গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, এসটিপিতে 112 সিসি H2 গ্যাস এর ভর কত? তাহলে এই 1 এর দাগের প্রশ্নটা তোমরা এখানে কিভাবে করবে দেখো। আমরা জানি এসটিপিতে এসটিপিতে 22400 সিসি H2 গ্যাসের ভর 2 গ্রাম। গ্যাসের ভর 2 গ্রাম। অতএব 112 সিসি H2 গ্যাসের ভর কত হবে? 2/224 ওই নিয়মে করতে হবে, ইন্টু 112। এবং এটা কাটাকুটি করলে আমাদের মোটামুটি একটা আসবে 0.01 গ্রামের কাছাকাছি উত্তর হবে, 0.01। এর পরবর্তী প্রশ্ন দেখো, কথা বলা আছে যে সত্য বা মিথ্যা লেখো। কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব ও আপেক্ষিক ঘনত্ব পরস্পর অভিন্ন। এটা কি বলা হয়েছে? এটা আমাদের সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, একটি নিরেট বস্তুর ঘনত্ব D1 বস্তুটির D2 ঘনত্বের কোনো তরলে P অংশ নিমজ্জিত রেখে ভাসছে। P D1 D2 এর মধ্যে সম্পর্ক কি হবে? তাহলে এদের মধ্যে সম্পর্কটা হবে এরকমভাবে লিখতে হবে যে P সমান D1/D2। অতএব কি? নিমজ্জিত আয়তন বাই মোট আয়তন। এরপরে আছে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল কোনো প্রবাহীর বেগ শীর্ষের মান কত হবে? তাহলে এখানে বেগ শীর্ষের মান কত হবে, সেটার বেগ শীর্ষ
যে বেগ শীর্ষ সেটা হচ্ছে ভি স্কয়ার বাই 2g, ভি স্কয়ার বাই 2g। তাহলে এখানে আমাদের যে ভ্যালুগুলো বসানো আছে দেখো, ভি স্কয়ার এখানে আমরা বসাবো 20 তার স্কয়ার, আর 2g তাহলে 2 আর জি এর মান তো 10 মিটার পার সেকেন্ড বলা আছে 10, তাহলে এখানে 20 গুণ 20 বাই 2 গুণ 10, তাহলে এই দুটো কাটলে একটা 20 কাটবে, তাহলে আমাদের কত হবে 20 মিটার। এর পরবর্তী প্রশ্ন, একটি বস্তুর ভর ও বেগ উভয়েই পূর্বের দ্বিগুণ করা হলে বস্তুটির গতিশক্তি কতটা বৃদ্ধি পাবে, সেটা এখানে আমাদের হবে 8 গুণ, 8 গুণ। এর পরবর্তী প্রশ্ন কি, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক্স গ্রাম টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক্স গ্রাম সম্পৃক্ত দ্রবণে ওয়াই গ্রাম দ্রাব্য দ্রবীভূত আছে, ওই উষ্ণতায় দ্রাব্যের দ্রাব্যতা কত? তাহলে সেটা দ্রাব্যতা হবে, দ্রাব্যতা কত এটা তোমাদের এখানে লিখে দিই, সেটা হবে দ্রাব্যতা সমান সমান 100y মাইনাস 100y মাইনাস এক্স মাইনাস ওয়াই। এখানে এখানে দ্রাবক হচ্ছে এক্স গ্রাম, দ্রাবক হচ্ছে ওয়াই গ্রাম, আর দ্রাবক হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই গ্রাম। এবার সূত্র অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে, এটা আমি একেবারে লিখে দিলাম এবং অঙ্কটা এখানে তোমাদের যদি একবার দেখিয়ে দিই, তোমরা দেখো এখানে দ্রবণ হচ্ছে দ্রবণ এক্স গ্রাম আর দ্রাব ওয়াই গ্রাম, অতএব দ্রাবক কত এক্স মাইনাস ওয়াই গ্রাম, এক্স মাইনাস ওয়াই গ্রাম। তাহলে দ্রাব্যতার সূত্র অনুযায়ী, দ্রাব্যতার সূত্রানুযায়ী দ্রাব্যতার সূত্র অনুযায়ী এটা কি হবে, দ্রাব্যতার সূত্র অনুযায়ী সেটা হবে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। সেখানে ভ্যালুগুলো বসালে তোমাদের এই দ্রাব্যতা কত আসবে, এই যে এটা আসবে। এর পরবর্তী প্রশ্ন কি, এ বি সি তিনটি দ্রবণের পিএইচ এর মান যথাক্রমে 6.1, 10.9, 4.8। দ্রবণ তিনটি কি আলমিকতার ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে দেখো যার পিএইচ মান কম সে বেশি আলমিক হবে, তাহলে সি সব থেকে বেশি আলমিক হবে। এই 7 দাগের প্রশ্নটার উত্তর এখানে লিখে দিই। তাহলে এটা তোমরা এভাবে তোমরা লিখবে, সব থেকে কম কার হবে বি, এটা ক্ষারীয় বেশি তাহলে আলমিক কম হবে, তাহলে এভাবে লিখবে বি, এটা হবে, তারপরে হচ্ছে 6.1, তারপর হচ্ছে সি 4 পয়েন্ট, তাহলে সবথেকে বেশি যে আলমিক সেটা হচ্ছে সি, তারপরে এ, তারপর বি। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাহলে এটা হলো সি, তারপরে বি, সি তারপরে বি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন গ্রুপ সি। গ্রুপ সি এর যে প্রশ্নগুলো আছে দেখো এগুলো আমরা এখানে আলোচনা করবো। দেখো জলের ফোঁটা গোলাকার হয় কেন সেটা লিখবে এ অবধি। এরপরে আছে তামার ইয়ং গুণাঙ্ক এত বলতে কি বোঝায়। তারপরে আছে দেখো 60 কেজি ভরের একটি ব্যক্তি একটি বাড়ির একতলা থেকে 3 তলায় উঠলো, বাড়িতে পরপর 2টি তলার মধ্যে 20টি সিঁড়ি থাকলে এবং প্রতিটি সিঁড়ি 15 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট হলে ওই ব্যক্তি কি পরিমাণ কাজ করলো। দেখো ব্যক্তির ভর দেওয়া আছে, মোট উচ্চতা এখানে আছে, তারপরে দেখো সিঁড়ির যে সংখ্যা সেটা হচ্ছে এভাবে বার করে প্রতিটি সিঁড়ির উচ্চতা কত সেটা আমি সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাবো, মোট উচ্চতা সেটা এত, অভিকর্ষ ধরো 9.8 মিটার পার সেকেন্ড এটা ধরে নিতে হবে। কৃতকার্য ডব্লিউ সমান mg ইন্টু এইচ, সেটা আমাদের এত উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, 1 মোল এখানে ও এবং 1 মোল O2 এর মধ্যে পার্থক্য বুঝিয়ে দাও, সেটা লিখবে। তার পরবর্তী প্রশ্ন, অথবা দিয়ে প্রশ্ন NaCl এর আণবিক ভর এত, মন্তব্যটি সঠিক কিনা যুক্তি সহ লেখো, এ অবধি লিখবে। তারপর দেখো পরবর্তী হচ্ছে দেখো যে সোডা ওয়াটারের বোতল খোলা হলে ফেনা উৎপন্ন হয় কেন, সেটা লিখবে, এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে তামার সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে কি ঘটে, সমীকরণ সহ লেখো, কি ঘটে লিখবে সমীকরণ সহ, এ অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, অথবা দিয়ে প্রশ্ন, দস্তার পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন জলীয় দ্রবণ এবং জলীয় দ্রবণ সংরক্ষণ করা যাবে কিনা যুক্তি সহ লেখো। এর পরবর্তী প্রশ্ন কি,
তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল যে 5টা প্রশ্ন ছিল এখানে। গ্রুপ এ, বি এবং সি এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 6 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।